আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, মাধ্যমিক 2022 সাজেশন নিয়ে কথা বলতে যাচ্ছি। যারা তোমরা 2022 সালে ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য হাতে গোনা মাত্র কয়েকটি দিন। এই কয়েকটি দিন একটু সাজেশন ভিত্তিক পড়াশোনা করলেই তোমরা খুব ভালো একটা মার্কস কিন্তু পেয়ে যাবে। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 5 মার্কসের যে সমস্ত প্রশ্নগুলি আমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই 5 মার্কসের প্রশ্নগুলি চটপট দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক আমাদের এবারের মাধ্যমিক পরীক্ষায় কোন কোন 5 মার্কসের প্রশ্নগুলি থাকছে। তো তোমরা জানোই জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের কিন্তু 3টি চ্যাপ্টার পরীক্ষা দিতে হবে। এই যে 3টি চ্যাপ্টার, তার মধ্যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে টোটাল 6টি 5 মার্কসের প্রশ্ন থাকবে। ও মাই গড, 6টি 5 মার্কসের প্রশ্ন থাকবে, কিন্তু আমাদের 6টার মধ্যে মাত্র 3টা করতে হবে। 6টার মধ্যে কয়টা করতে হবে? 3টা। তার মানে 3 গুণ 5, অর্থাৎ আমাদের কিন্তু 15 মার্কস থাকবে ফার্স্ট চ্যাপ্টার থেকে। এবং সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাদের 4টা থাকবে 5 মার্কসের। এখান থেকে তোমাদের কিন্তু দুটো করতে হবে, তার মানে এখানে তোমাদের কিন্তু সেকেন্ড চ্যাপ্টার থেকে 10 মার্কস থাকবে। এরপরে দেখো থার্ড চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাদের কিন্তু 2টি থাকবে 5 মার্কসের প্রশ্ন, কিন্তু তোমাদের করতে হবে কয়টি? তোমাদের করতে হবে 1টি প্রশ্ন, অর্থাৎ এখানে থাকবে তোমাদের 5 মার্কস। ওকে, তো এই যে তোমাদের টোটাল 30 মার্কস, এই 30 মার্কসের কিন্তু তোমাদের 5 মার্কসের প্রশ্নগুলি থাকবে। তো এই 30 নাম্বার পেতে হলে আমাদের একটা করে চ্যাপ্টারের কোন কোন অংশগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কথা বলছি। চলো দেখো, প্রথমেই তোমাদের রয়েছে ফার্স্ট যে চ্যাপ্টার, সেই ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের প্রথমেই আলোচনা রয়েছে চলন, তাই তো? তো এই যে চলন, এই চলনের ক্ষেত্রে তোমাদের খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটা হচ্ছে ট্রপিক চলন। তো অবশ্যই তোমরা প্রথম তোমাদের জন্য যেটা সাজেশন করব সেটা হচ্ছে ট্রপিক চলন। ওকে, কি প্রশ্নটা পড়বে যে ট্রপিক চলন কাকে বলে, ট্রপিক চলনের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। তো এই হয়ে গেল ফার্স্ট সাজেশনের প্রথম যে প্রশ্নটা সেটা। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের উদ্ভিদ হরমোন। এই যে উদ্ভিদ হরমোন, এখানে কিন্তু তোমাদের যেই হরমোনগুলোর কথা বলা হয়েছে অক্সিন, জিব্বেরেলিন ও সাইটোকাইনিন, এই যে 3টা হরমোন, এই 3টা হরমোনের কাজ, এইটুকু যদি তোমরা জায়গা পড়ে নাও তাহলে এখান থেকে কিন্তু 5 মার্কসের অবশ্যই প্রশ্ন থাকছে। ওকে, তাহলে ট্রপিক চলন এবং অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, এই যে 3টা হরমোন, এই 3টা হরমোনের কাজ কিন্তু তোমরা ভালোভাবে পড়ে নেবে। এরপরে চলে যাও তোমাদের, এরপরে আছে প্রাণী হরমোন। প্রাণী হরমোন থেকে তোমাদের কিন্তু 3টা হরমোন, যেরকম ভাবে উদ্ভিদ 3টা হরমোন সেরকম ভাবে প্রাণী 3টা হরমোন পড়বে। একটা হচ্ছে ইনসুলিন, নাম্বার 2 হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আরেকটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টেস্টোস্টেরন এর কাজ। তাহলে প্রাণী হরমোন থেকে এই যে 4টা প্রাণী হরমোন, এই 4টা প্রাণী হরমোন পড়লে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। ওকে, এরপরে চলো প্রাণী হরমোনের পর আমাদের চলে আসবে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। তো স্নায়ুতন্ত্র থেকে মস্তিষ্কের বিভিন্ন অংশগুলির কাজ, মস্তিষ্কের বিভিন্ন অংশগুলির কাজ লেখো। দেখো খুব চটপট লেখার চেষ্টা করছি এবং সবকিছু মাথায় রেখে কিন্তু এখানে লিখতে হচ্ছে। তো বুঝতেই পারছো ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘ 6 বছরের অভিজ্ঞতা থেকে এই সাজেস্টিভ যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের জন্য আমি অবশ্যই রিকমেন্ড করব যে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে যাও। 100% আমি বলছি সাফল্য তোমাদের আসবেই। ওকে, দেখো মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে নিউরনের চিত্র এবং তার সঙ্গে সঙ্গে বর্ণনা। ওকে, এবার দেখো 6 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ, একই জিনিস কিন্তু। প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ এর হচ্ছে চিত্র, ঠিক আছে? তো এখানে চিত্র আর লিখলাম না। এই যে দুটো চিত্র খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে 7 নাম্বার চোখের চিত্র। তাহলে চোখের
চিত্র এবং চোখের বিভিন্ন অংশগুলির কাজ, কোন কোন অংশ, বিশেষ করে রেটিনা পড়বে, তার সঙ্গে সঙ্গে লেন্স পড়বে, লেন্সের ভূমিকা, এবং আরেকটা হচ্ছে আইরিস, আইরিস, ঠিক আছে। এই তিনটা অংশের কাজ পড়বে এবং চোখের চিত্র পড়বে, তাহলে হয়ে গেল এই যে তোমাদের সেন্সরি অর্গান হিসাবে এই চোখ, এবং তাছাড়া হচ্ছে স্নায়ুতন্ত্রের যে জায়গাগুলো আমাদের পড়তে হবে এইগুলো পড়লে কভার হয়ে যাবে। এরপরে দেখো 8 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের গমন থেকে, সেখানে তোমরা অ্যামিবা, ওকে, অ্যামিবার গমন, এছাড়া হচ্ছে মাছের মায়াটম পেশি, মাছের মায়াটম পেশি, এবং মানুষের দ্বিপদ গমন, মানুষের দ্বিপদ গমন। তো এই তিনটা গমন যদি তোমরা পড়ে নাও তাহলে কিন্তু এখান থেকে তোমাদের কমন পাওয়ার খুব খুব বেশি সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি আমাদের 6টা প্রশ্ন আসবে, 6টা, আমি শুধুমাত্র তোমাদের 8টা প্রশ্ন দিলাম। এই 8টা প্রশ্ন পড়ো খুব ভালো মতো, আমি গ্যারেন্টি সহকারে বলছি 3টা প্রশ্ন, আমি গ্যারেন্টি সহকারে বলছি 3টা প্রশ্ন কমন পাবেই পাবে। ওকে, দেখা যাবে কি হচ্ছে পরীক্ষার শেষে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে দেখো, সেকেন্ড চ্যাপ্টার থেকে যদি আমি বলি, এটা ফার্স্ট চ্যাপ্টারে ছিল, এরপর দেখো সেকেন্ড চ্যাপ্টার। দেখো সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে প্রথম যে প্রশ্ন বলবো সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। তো ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের গঠন বর্ণনা করো। ওকে, ক্রোমোজোমের গঠন, চিত্র সহ গঠন কিন্তু বর্ণনা করো। এরপরে দেখো মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজনের যে বিভিন্ন দশাগুলো আছে, কি কি আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, ঠিক আছে। এই যে দশাগুলো, এই দশাগুলোর বৈশিষ্ট্য কিন্তু খুব ভালো মতো পড়বে। এখান থেকে তোমরা জানোই সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের 4টা প্রশ্ন থাকবে, তো অন্তত আমাকে তো 6টা প্রশ্ন লিখতে হবে, তাই না? তাহলে 2টা প্রশ্ন হলো। 3 নাম্বার দেখো, 3 নাম্বার মিওসিস কোষ বিভাজনের যে তাৎপর্য, মিওসিসের তাৎপর্য। তো এটা কিন্তু শুধু 5 মার্কের প্রশ্ন হয় না, তো এর সঙ্গে সঙ্গে তোমরা কোষ চক্রের গুরুত্ব পড়বে। ওকে, কোষ চক্রের গুরুত্ব, তাহলে কিন্তু তোমাদের এটা একটা 5 মার্কসের প্রশ্ন হবে। এরপর দেখো 4 নাম্বার যে প্রশ্ন, তোমরা এরপরে যদি চলে যাও তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জনন। তো জননের ক্ষেত্রে কিন্তু আমাদের যে বড় প্রশ্ন সেটা হচ্ছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, প্রাকৃতিক অঙ্গজ জনন প্রক্রিয়া উদাহরণ সহ বর্ণনা করো, উদাহরণ সহ বর্ণনা। এবার দেখো প্রাকৃতিক অঙ্গজ জনন, মূল কাণ্ড পাতা, উদ্ভিদের ক্ষেত্রে এই প্রাকৃতিক অঙ্গজ জনন এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে 5 নাম্বার দেখো, 5 নাম্বার আমি যেটা লিখতে যাব সেটা হচ্ছে জনুক্রম, ঠিক আছে। এবং আমি যেটা বলি জনুক্রম এবং নিষেক, এই যে দুটো সপুষ্পক উদ্ভিদের নিষেক এবং জনুক্রম, এই যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসবে জনুক্রম কি, ফানের জনুক্রম প্রক্রিয়া বর্ণনা করো। এবং আরেকটা প্রশ্ন আসতে পারে এটার অথবা দিয়ে, সেটা হচ্ছে নিষেক কি, নিষেক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া বর্ণনা করো। তো দুটোই কিন্তু আলাদা প্রশ্ন, দুটো আলাদাভাবে আসে, তো খুব বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটা অথবা দিয়ে লিখলাম। প্রতিবারই আমরা দেখেছি যে এই বছর যদি হচ্ছে জনুক্রম আসে, পরের বছর নিষেক আসছে, তো কোনটা আসবে বলা মুশকিল, কারণ হচ্ছে আগের বছর যেহেতু পরীক্ষা হয়নি তার জন্য আমরা বলতে পারছি না যে হচ্ছে আগের বছর যদি জনুক্রম আসতো তাহলে এবার কিন্তু নিষেক আসতো, মানে এটা এরকমই হয়ে আসছে আর কি, একবারে যে আসবেই 100% সেটা বলা অ্যাকচুয়ালি ঠিক নয়। তো এই দুটোই তোমরা পড়বে, এখান থেকে কিন্তু একটা খুব বেশি কমন পাওয়া যেতে পারে। এরপরে দেখো প্রাকৃতিক অঙ্গজ জননের পর এবং জনুক্রম নিষেকের পর এখানে কিন্তু মাইক্রো প্রোপাগেশন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তার। তো মাইক্রো প্রোপাগেশনের গুরুত্ব এবং মাইক্রো প্রোপাগেশন কি এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু একবারে 5 মার্কসের প্রশ্ন হবে না। তো এর সঙ্গে তোমরা পড়ে নিবে, মাইক্রো প্রোপাগেশনের সঙ্গে তোমরা অবশ্যই পড়বে যে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ যোগের সুবিধা ও অসুবিধা। ওকে, সুবিধা ও অসুবিধা, ওকে এটা। এবং আরেকটা আমি 6টা দিতে চেয়েছিলাম, আরেকটা অ্যাড করছি, সেটা হচ্ছে জল, বায়ু, পক্ষী, পতঙ্গ, পরাগী,
উদ্ভিদের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো উদাহরণ এবং বৈশিষ্ট্য, জলপরাগী, বায়ুপরাগী, পক্ষীপরাগী, এই যে হচ্ছে উদ্ভিদগুলো আছে এদের বৈশিষ্ট্য কিন্তু খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই হয়ে গেল মোটামুটি 60টা প্রশ্ন, যেখানে আমি সেকেন্ড চ্যাপ্টার থেকে দিলাম। এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে লেখা রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে। এরপর চলে যাচ্ছি থার্ড চ্যাপ্টার। তো থার্ড চ্যাপ্টার থেকে আমাদের দুটো প্রশ্ন দিবে। তো দুটো প্রশ্নের মধ্যে আমি প্রথমেই যেটা তোমাদের জানাবো সেটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র। মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এখানে কিন্তু প্রথম এবং দ্বিতীয় সূত্র বলতে যে সূত্রটা আছে সেটা শুধু নয়, তার সঙ্গে সঙ্গে তোমাদের যে উদাহরণ দেওয়া আছে, ক্রস দিয়ে দেওয়া আছে, অর্থাৎ সেটা হচ্ছে প্রথমে তোমাদের মটর গাছ দিয়ে দেওয়া আছে, তারপরে হচ্ছে গিনিপিগ দিয়ে দেওয়া আছে। তো সেই ক্রসগুলো কিন্তু এখানে তোমরা অবশ্যই পড়ে নেবে। তো মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে 2 নাম্বার যেটা তোমাদের জানাবো সেটা হচ্ছে যে বিভিন্ন রোগগুলো রয়েছে, তার মধ্যে দুটো রোগ বলবো। একটা হচ্ছে থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়ার লক্ষণ, ওকে, ও কারণ, এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। আর যদি হিমোফিলিয়ার কথা বলি, তাহলে হিমোফিলিয়ার ক্ষেত্রে হিমোফিলিয়ার কারণ খুব বেশি গুরুত্বপূর্ণ, ও যে ক্রস গুলো রয়েছে হিমোফিলিয়ার ক্রস খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের জন্য সাজেশন 5 মার্কসের। আশা করছি এই বোর্ডে যতগুলো প্রশ্ন আছে এইগুলো যদি তোমরা শুধু এই কয়েকটা প্রশ্ন যদি পড়ে নাও, কটা প্রশ্ন আছে ভাই এখান থেকে তোমরা তো জানোই টোটাল আমাদের কটা প্রশ্ন আসছে। দেখো 6 4 10 আর 2 12টা প্রশ্ন থাকবে। আমি এখানে কটা প্রশ্ন দিয়েছি, খুব বেশি হলে 16টা, অ্যাকচুয়ালি কটা 8টা, 8 8 16 17 18টার মতো প্রশ্ন দিয়েছি। তো এই কয়েকটা প্রশ্ন অবশ্যই করো, 100% গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা হচ্ছে কিন্তু এখান থেকে বেশিরভাগই কমন পাবে এবং সাফল্য তোমার হাতে আসবেই আসবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে, যেখানে আমি 3 মার্কসের জন্য যে প্রশ্নগুলি, এবার কিন্তু প্রথমবার আমাদের কিন্তু 3 মার্কসের প্রশ্ন থাকবে। মানে নিউ সিলেবাসের যেই কোশ্চেন প্যাটার্ন ছিল সেখানে কিন্তু 3 মার্কসের প্রশ্ন ছিল না, এবার কিন্তু 3 মার্কসের প্রশ্ন আসবে, এবং সেটা প্রথম চ্যাপ্টার থেকে এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে থাকবে। তৃতীয় চ্যাপ্টার থেকে কোনো 3 মার্কসের প্রশ্ন থাকবে না। ওকে, তো অবশ্যই আমরা এবার দেখে নেব 3 মার্কসের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো দেখে নিব আমরা পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।